Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty. And I'm also well. Now I'm going to start the class. So be attentive and enjoy the class. At first, in my class, I will discuss in front of you about speaking topics, and the topic's name is A Journey by Train I Enjoyed. গত ক্লাসে সোহাগ স্যার আপনাদেরকে এই বিষয়টা দেখিয়েছিল যে স্পিকিং এর উপরে আমরা কিভাবে দক্ষতা অর্জন করতে পারি, যে কোনো একটা টপিকস এর উপরে আমাদেরকে কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রেজেন্টেশন দিতে হয়। দেখেন, আমি আজকে দুইটা বিষয় দেখাবো ক্লাসের শুরু থেকে যারা থাকবেন। একটা বিষয় হচ্ছে কিভাবে আমরা স্পিকিং করতে পারি, কিভাবে আমরা টেন্স পরিবর্তন করতে পারি। অর্থাৎ এখানে বলছে যে জার্নি বাই ট্রেন আই এনজয়েড। আমি একটা ট্রেন ভ্রমণ যেটা আমি উপভোগ করেছিলাম, একটা ট্রেন ভ্রমণ যেটা আমি উপভোগ করেছিলাম। এখন এইখানে আমরা যে কথা বললাম, এই যে উপভোগ করেছিলাম, ইউ ক্যান সি, তাহলে করেছিলাম বলে এটা কিন্তু পাস্ট টেন্সে বোঝাচ্ছে। আমি যদি এটাকে বলি একটা ট্রেন জার্নি বা একটা ট্রেন ভ্রমণ যেটা আমি উপভোগ করি, আরেকটা যদি ফিউচার টেন্সে বলি একটা ট্রেন ভ্রমণ যেটা আমি উপভোগ করব। বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন। একটা বিষয়ের উপর কথা বলতে গেলে আমাদের অনেক কিছু লক্ষ্য রাখতে হয়। একটা বিমানের ইঞ্জিন তৈরি করতে গেলে যেমন অনেক বিষয় ইঞ্জিনিয়ারদের মাথায় রাখতে হয়, তা বাক্য তৈরি করতে গেলেও কিন্তু আপনাকে টেন্স, সেন্টেন্স, মডাল, সেমি মডাল, ভার্ব, প্রত্যেকটা বিষয়ের উপরে যারা আমার ক্লাস নিয়মিত করে থাকেন, আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে বলে থাকি যে কিছু সাবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা যখন চিনতে পারবো তখন বাক্য অটোমেটিকলি তৈরি করা যাবে। এখানে একটা সাবজেক্ট নিয়েছি হি, এখানে একটা সাবজেক্ট নিতে পারি উই। কি নিয়েছি? একটা সাবজেক্ট নিয়েছি উই। তারপর দেখেন একটা বিষয় আমি বলবো, সেই বিষয়টা হচ্ছে আমাদেরকে সর্বদা লক্ষ্য রাখতে হবে একটা বাক্য সাজাতে গেলে বাংলাতে কি কি থাকে। বাংলাতে থাকে সাবজেক্ট, আমি ভাত খাই, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আমি ভাত খাই। সেইটা ইংলিশে ট্রান্সলেট করার সময় কি হবে? আমি ভাত খাই, এটা হবে আমি খাই ভাত। অর্থাৎ কর্তার পরে ক্রিয়া দিতে হবে। আমি ভাত খাই ইংরেজিতে সাবজেক্ট বা কর্তার পরে ক্রিয়া দিতে হবে, আমি খাই ভাত, আমি খাই ভাত, আই ইট রাইস। এই যে কথাটা বললাম আমি খাই ভাত, তো এইভাবে প্রথমে আমি কি দিয়েছি? সাবজেক্ট দিয়েছি উই, তারপর একটা ভার্ব দিব ই এ টি, উই ইট রাইস, আর আই সি ই, আমরা ভাত খাই। এটা লেখার সময় যেটা লিখেছি আমরা খাই ভাত, কি লিখলাম? আমরা খাই ভাত, উই ইট রাইস। আমরা স্কুলে যাই, নো, আপনাকে সাজাতে হবে আমরা যাই স্কুলে, আমরা যাই স্কুলে। হাউ মাচ ডিড ইউ এনজয় ইট? দেখেন, আমি যদি লাস্ট ক্লাসের এইটা নিয়ে একটু কথা বলি, আজকে আপনাদের সামনে এইটা নিয়ে আপনারা একটু কথা বলবেন, লেজার অর পাস টাইম। আমরা কিভাবে লেজার টাইম বা পাস টাইম আমরা উপভোগ করি, বা আমরা এটাকে পাস টাইমটা আমরা কাটাই। হোয়াট ইউ অ্যাবাউট, হোয়াটস ইউর আইডিয়া অ্যাবাউট লেজার? হাউ ডু ভিলেজ অ্যান্ড সিটি পিপল স্পেন্ড দেয়ার লেজার টাইম? হোয়াট আর দ্য কমন পার্টস স্পোর্টস অ্যান্ড পাস টাইমস? হোয়াট ডু ইউ, দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রশ্ন করেছি। আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেনটাও খুব গুরুত্ব দিয়ে শিখতে হবে। ইংলিশে কথা বলতে গেলে বেশি কিছু লাগে না, কয়েকটা আইটেম যদি আপনি ভালোভাবে শিখতে পারেন আপনি কথা বলতে পারবেন। তো যাই হোক, গত ক্লাসের বিষয়টা এবং আজকের বিষয়টাই সমন্বয় করে আমি ক্লাসটা নিব। এবং সর্বশেষ প্রত্যেকদিন আমার ক্লাসে যেটা থেকে থাকে, আগামীকাল আপনাদের আবার সোহাগ স্যার নিবে, আজকের ক্লাসটা আমি নিচ্ছি এখানে। তো দেখেন, এখানে বলছিলাম যে আমার ক্লাসে যেটা আপনাদের নিজেদেরকে, আমি ক্লাসের শেষের দিকে যারা থাকবেন তাদেরকে আমি ওরালি, মৌখিকভাবে এগুলো প্র্যাকটিস করাবো, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল। সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালাবে। ইংলিশ আপনি কতটুক অগ্রগতি করতে পারলেন, আপনি ল্যাঙ্গুয়েজটা কতটুক ডেভেলপ করতে পারলেন, এই বিষয়টা আপনাকে যদি যাচাই করতে হয়, নিজেকে নিজে পরীক্ষা দিতে হয়, তাহলে এই ল্যাঙ্গুয়েজ ড্রিল অবশ্যই অবশ্যই আপনাকে চর্চা করতে হবে। এখানে বিভিন্ন টেন্স, মডাল, সেমি মডাল, দেখেন এই শেষের দিকে একটি দেখেন 17 নাম্বার, সে একটি গাড়ি চালাইতো। এখানে কি আপনি উড ব্যবহার করবেন না ইউজ টু ব্যবহার করবেন? সে একটি গাড়ি অবশ্যই চালাবে, তার একটি গাড়ি চালানো উচিত, শুড মানে উচিত। এগুলা দেখেন বিভিন্ন ভাবে এখানে সে তার একটি গাড়ি চালানোর কথা। আমরা এমন একটা স্ট্রাকচার দেখেছিলাম, সাপোজ টু, অর্থাৎ সাবজেক্টকে কোনো সাধারণভাবে কোনো কিছু করার কথা আছে এমন থাকলে সেখানে সাপোজ টু ব্যবহার করা হয়। হি সাপোজ টু ড্রাইভ এ কার, তার একটা গাড়ি চালানোর কথা আছে, তার একটা গাড়ি চালানোর কথা ছিল,
তার একটা গাড়ি চালানোর কথা ছিল, তখন হবে হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। যাই হোক, এগুলো আমরা ক্লাসের শেষের দিকে দেখতে পারবো, তখন আপনারা এগুলো আমার সঙ্গে প্র্যাকটিস করতে পারবেন। আরো বিভিন্ন বিষয় আমি দেখাবো। আর তার আগে একটি বিষয় আমি একটু দেখিয়ে আসি। আজকে আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। সেই বিষয়টা হচ্ছে কিভাবে আমরা আহ ভার্ব গঠন করতে পারি, কিভাবে আমরা নাউন থেকে, নাউন বা অ্যাজেক্টিভ থেকে, দেখেন বলছে যে নাউন অথবা অ্যাজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। আমি একটু আগে এই শীটের মাধ্যমে দেখেন, এই যে প্রতিদিন যেটা দেখিয়ে থাকি, গো মানে যাওয়া বা যাই, ওয়েন্ট মানে গিয়েছিল, গন শব্দের অর্থ গিয়াছে, ইয়াছি ইয়াছো, প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সেই কিন্তু ভার্বের ভি3 ফর্ম ব্যবহার করতে হয়। গো, ওয়েন্ট, গন। গো মানে হচ্ছে যাওয়া, আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি গিয়েছি, আমি স্কুলে গিয়েছি, আমি বাজারে গিয়েছি, আমি কুয়াকাটায় গিয়েছি, আমি কক্সবাজার গিয়েছি, আই হ্যাভ গন টু কক্সবাজার, আই হ্যাভ গন টু কুয়াকাটা, আই হ্যাভ গন টু ঢাকা। অর্থাৎ এই ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। আর ভার্ব কিভাবে আপনারা গঠন করবেন, সহজে কিভাবে অল্প পরিশ্রমে আমরা অনেক ভার্ব, এগুলাকে বলা হয় ডেরিভেশন অফ ওয়ার্ডস, ডেরিভেশন অফ ওয়ার্ডস। হ্যাঁ, এগুলা কিন্তু আমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনি অল্প পরিশ্রম করে অনেক শিখতে পারবেন। কিভাবে দেখেন, এখানে আমি একটা সুন্দর সহজ সূত্র দেখিয়ে দেই। বলছে যে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ই এন যোগ করে, এটা উচ্চারণ কিন্তু হবে এন, এন, ইন বলবেন না কেউ। নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ই এন যোগ করে ভার্ব গঠন করা যায়। কি বলা হচ্ছে? নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ই এন যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন দেখেন, ব্ল্যাক মানে হচ্ছে কালো, ব্ল্যাক শব্দের অর্থ কালো, কিন্তু যদি বলা হয় কালো রং করা বা কালো করা, তখন কি হবে? ব্ল্যাকেন। তখন কি হবে? ব্ল্যাকেন। ব্ল্যাক মানে কালো, আর ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা। ব্রাইটেন মানে কি হবে? উজ্জ্বল করা। তারপর দেখেন, ডার্ক মানে অন্ধকার, আর কোনো কিছু রুমের ভিতরে আপনি জানলা দরজা আটকিয়ে দিয়ে অন্ধকার করতে চাচ্ছেন, তখন কি হবে? আই হ্যাভ ডার্কেন মাই রুম, আই হ্যাভ ডার্কেন মাই রুম। এই যে দেখেন, তাহলে ডার্ক থেকে কি এসেছে? ডার্কেন। আমরা একটা বিষয় মনে রাখবো, আপনি যদি 100 নাউন অথবা অ্যাজেক্টিভ জানেন, এর প্রত্যেকবার প্রত্যেকটা নাউন বা অ্যাজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। প্রত্যেকটা নাউন বা অ্যাজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন ব্ল্যাক মানে কালো, ব্ল্যাকেন মানে হচ্ছে কালো করা। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা। তারপর দেখেন, ডিপ মানে গভীর বা গাঢ়, ডিপেন মানে হচ্ছে গভীর করা বা গাঢ় করা। লাইট মানে হচ্ছে হালকা, লাইটেন মানে হচ্ছে হালকা করা। তো এখানে আমার সূত্রটা, থিওরিটা কি বলেছি? বলা হচ্ছে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। যতগুলা নাউন আপনি জানেন, এর বেশিরভাগ নাউনের শেষে ইএন যোগ করে আপনি মুহূর্তের ভিতরে সেগুলো ভার্ব তৈরি করতে পারবেন। যেমন দেখেন, বলছে ম্যাড মানে হচ্ছে পাগল, আর কাউকে রাগাইয়া দেওয়া, সেটাকে হবে ম্যাডেন, ম্যাডেন। রেড মানে লাল, আর লাল করে দেওয়া রেডেন। দেখেছেন? এখানে দেখেন আরেকটা নতুন, এগুলাকে বলা হচ্ছে, আমরা দেখবেন 9-10 ব্যাকরণ বইতে উপসর্গ অনুসর্গ পড়েছিলাম, তো শব্দের শেষে আমি যোগ করেছি। কোন জায়গায় যোগ করেছি? শব্দের শেষে। হ্যাঁ, এইগুলা কিন্তু দেখেন, উইক মানে হচ্ছে দুর্বল, আমরা সবাই এই শব্দটার সঙ্গে পরিচিত। উইক শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আর যদি বলা হয় কাউকে দুর্বল করে দেওয়া, দুর্বল করা, তখন কি হবে? উইকেন, উইকেন। তো এই যে উইকের শেষে আমি শেষে ইএন যোগ করেছি, এটাকে বলা হচ্ছে সাফিক্স, কিছুটা অনুসর্গ এর মতো। উপসর্গ শব্দের প্রথমে বসে, অনুসর্গ শব্দের শেষে বসে। উইক মানে দুর্বল, আর উইকেন মানে হচ্ছে দুর্বল করা। এরপর দেখেন নিচে একটা নতুন নিয়ম একটু দেখব, নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ করব। আমরা এতক্ষণ পড়ে এসেছি নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করব, আর এখন দেখতেছি নাউন বা অ্যাডজেক্টিভের শুরুতে আমরা ইএন যোগ করব। এটা কি এন বলবেন, ইন বলা যাবে না। নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। যেমন দেখেন, বলা হচ্ছে অ্যাক্ট মানে আইন, আর আইন করা এন অ্যাক্ট। কেউ ইন অ্যাক্ট বলবেন না প্লিজ, এন অ্যাক্ট। ক্লোজ মানে ঘনিষ্ঠ, আবার এনক্লোজ মানে হচ্ছে কারারুদ্ধ করা বা আবদ্ধ করা। কাউন্টার শব্দের অর্থ বিপরীত, এনকাউন্টার মানে বিরোধিতা করা। আমরা অনেক সময় বলি না যে এই কেসটির এনকাউন্টার, বা কারা এটা এনকাউন্টার করতেছে,
কারেজ মানে সাহস, এনকারেজ মানে উৎসাহিত করা। তাহলে এই এন শব্দটা এখানে কিন্তু প্রিফিক্স হয়ে গেল। এন শব্দটা এখানে কি হয়ে গেল? প্রিফিক্স হয়ে গেল। কারেজ, এনকারেজ। ডেঞ্জার, এন্ডেঞ্জার। ডিয়ার, এন্ডিয়ার। অর্থাৎ এই বাক্যগুলোকে যদি আমরা এই ওয়ার্ড গুলাকে যদি আমরা এইভাবে শিখি, আমাদের বেশি মনে থাকবে। দেখেন এখানে এক ধরনের আইন, এটা কিন্তু একটা নাউন। আর এই নাউনটাকে আমি অল্প সময়ের ভিতরে ভার্বে রূপান্তর করে দিয়েছি। আমাদেরকে ট্রান্সফর্ম করা শিখতে হবে। মিল্ক, আমরা সবাই কম বেশি খেয়েছি, তাই না? তাহলে দুধের রূপান্তর ঘটে। এটা থেকে আপনি বিভিন্ন মিষ্টান্ন, দই তৈরি করতে পারবেন। আপনি অনেক রকমের মিষ্টি তৈরি করতে পারবেন। এর মূল উপাদান কিন্তু মিল্ক। তো আমাদের একটা জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তর করতে হবে। যাই হোক, এটা আমরা ক্লাসের শেষের দিকে আমরা আলোচনা করব। আজকে আমাদের মেইন টপিকসটা থাকবে স্পিকিং এর উপরে। সেটা হচ্ছে আপনাদের লেজার টাইম, অথবা এখানে একটা দেখিয়েছি আমি, আহ আহ, কোথায় গেল জানি এটা, হিয়ার ইউ ক্যান সি জার্নি বাই ট্রেন আই এনজয়েড। তাহলে এখানে আপনি জার্নি বাই ট্রেন আই এনজয়েড এটা না বলে আপনি জার্নি বাই বাস দ্যাট আই এনজয়েড, জার্নি বাই বোট দ্যাট আই এনজয়েড, জার্নি বাই এয়ার, হ্যাঁ, জার্নি বাই এয়ারপ্লেন দ্যাট আই এনজয়েড, এটা আপনি বলতে পারবেন। তবে এখানে আপনাকে এই জায়গাটা ঠিক রেখে কথা বলতে হবে। সেটা কি? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। দেখবেন আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, অটোমেটিকলি কিন্তু আপনি এই বিষয়গুলো খুব ভালোভাবে বলতে পারবেন। অর্থাৎ প্রশ্ন, আনসারিং কোশ্চেন প্যারাগ্রাফ। আমরা যখন 9, 10 বা ইন্টারমিডিয়েটে পড়েছি, তখন আমাদের প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিয়ে প্যারাগ্রাফ লিখতে হতো। এখানেও কিন্তু ঠিক সেই বিষয়টা। তো সবাই কথা বলবেন না। আমি যাদেরকে অনুরোধ করবো রেইজ হ্যান্ড প্রেস করেছেন, তারাই শুধু কথা বলার জন্য সামনে আসবেন প্লিজ। আমরা বাকিরা মিউট করে খুব সুন্দর করে বিষয়গুলো শুনবো। আরেকটা বিষয় মনে রাখতে হবে, কথা বলতে গেলে আপনাকে টেন্সটা ঠিক রেখে কথা বলতে হবে। আপনি কোন টেন্সে বলতে চাচ্ছেন? আমাকে কি সবাই শুনতে পারছেন? প্লিজ লেট মি নো দ্যাট। ইয়েস। ওকে, থ্যাংক ইউ। আমি আপনাদের প্রশ্ন থাকলে এটা পরবর্তীতে নিব। তবে দেখেন এখানে আমি কয়েকটা বিষয় একটু বুঝিয়ে দেই। ডিড ইউ ইভার গো অন এ পিকনিক, সরি, ডিড ইউ ইভার গো অন এ জার্নি বাই ট্রেন? আপনি কি কখনো একটা ট্রেন ভ্রমণে গিয়েছিলেন? হোয়েন ডিড ইউ গো, আপনি কখন গিয়েছিলেন? এটাকে কিন্তু আমি ভুল বললাম, এটা হোয়েন বলবেন না প্লিজ, এটা বলতে হবে ওয়েন। ওয়েন, যখন আপনি আইএলটিএস দিয়ে বিদেশের কোনো দেশে আপনি সেটেল হবেন বা সেখানে কোনো কাজে আপনি নিয়োজিত থাকবেন, আপনাকে প্রোনাউন্সিয়েশনটা অবশ্যই ঠিক করতে হবে। এটা কিন্তু সোহাগ স্যার ক্লাসের শুরুর দিকে দেখিয়েছিল। হিয়ার ইউ ক্যান সি। দেখেন আমরা প্রোনাউন্সিয়েশন ঠিক করলে কত সুন্দর নেটিভ স্পিকারদের মতো কথা বলতে পারবো। এগুলো একেবারে প্রথম দিকে আপনাদের ফ্রি ক্লাসগুলোতে স্যার কিন্তু দেখিয়েছিল। ইয়ে শব্দটাকে আমরা সারা জীবন শিখে এসেছি। ইয়ে নো, এই, এই, দেখেন আমরা টি কে কিন্তু ট বলি, টাইম। কিন্তু যখন আপনি আমেরিকাতে যাবেন, আপনি ইউকে তে যাবেন, তখন টি কে টাইম বললে তারা বুঝতে পারবে না। টাইম, টাইম, হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। তো এইভাবে কিন্তু আমাদের এই টাং টুইস্টারটা প্র্যাকটিস করতে হবে। কেন প্র্যাকটিস করতে হবে? ওই যে বলেছি, আপনি যদি সঠিকভাবে নেটিভ স্পিকারদের মতো কথা বলতে চান, তাহলে আপনাকে এই টাং টুইস্টার অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর টাং টুইস্টার প্র্যাকটিস করা মানেই হলো আপনি কিন্তু একজন ইংরেজদের মতো করে, নেটিভ স্পিকারদের মতো করে কথা বলাটা শিখে গেলেন। তো দেখেন এই টাং টুইস্টারটা শুধু নয়, এখানে আরো অনেক বিষয় অ্যাড করেছি, যেটা আমি দেখাতে চাচ্ছিলাম। এই যে দেখেন ভার্ব ফর্ম যেগুলো, এগুলো দেখবেন। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, এই বিষয়টা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ ড্রিল পাবেন, এখানে আপনারা টাং টুইস্টার পাবেন, এখানে ভার্ব ফর্ম পাবেন, আরো অনেক অনেক বিষয় কিন্তু এই একটি শীটের মাধ্যমে আমরা পেতে পারি। তো যাই হোক, এখানে আমাদেরকে প্রশ্ন করতে হবে যে হোয়েন ডিড ইউ গো, ওয়েন ডিড ইউ গো, আপনি কখন, এই যে ট্রেন ভ্রমণ এটাতে কখন গিয়েছিলেন? হোয়াট ওয়াজ দ্য ওকেশন, উপলক্ষটা কি ছিল? কোন উপলক্ষে আপনি গিয়েছিলেন? আছে না, আমরা ঈদ উপলক্ষে যাই, আমরা পূজা, দুর্গা পূজা উপলক্ষে যাই, আমরা এক পহেলা এটা বলে হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যাই। তো বলছে হোয়াট ওয়াজ দ্য ওকেশন। দেখেন এখানে ওয়াজ ব্যবহার করেছি। যদি এটাকে প্রেজেন্ট টেন্স করা হয়, হোয়াট ইজ দ্য ওকেশন। ডিসক্রাইব দ্য জার্নি, কি বলা হচ্ছে? ডিসক্রাইব দ্য জার্নি। হাউ মাচ ডিড ইউ এনজয় ইট, আপনি কতটা এটা উপভোগ করেছিলেন? তো এখানে চাইলে কেউ একটু প্রথমে রিডিং পড়তে পারেন। আমি একটু রিডিং স্কিলটা, আমি বলেছিলাম যারা আমার পার্সোনাল ব্যাচগুলোতে ক্লাস করে, আমি দেখেছি অনেকেই কিন্তু রিডিং স্কিলে খুবই দুর্বল। দেখে দেখে আমরা ইংরেজি পড়বো, তাও আমরা পড়তে পারি না। আমাদেরকে চারটা স্কিল ডেভেলপ করতে হবে খুব ভালোভাবে: রিডিং স্কিল, রাইটিং স্কিল, লিসনিং স্কিল এবং স্পিকিং স্কিল। তো আমরা স্পিকিং এ তো খুবই দুর্বল রয়েছি, সেই সঙ্গে আমরা রিডিং, রাইটিং সবগুলোতে, লিসনিং এও আমরা দুর্বল। দেখবেন যারা ফ্রিল্যান্সিং এ কাজ করে, আমি অনেকেই এখানে ক্লাস করছেন হয়তো, যখন আপনার বায়ার আপনার সঙ্গে ইংলিশে কথা বলে, আপনি তার কথা শুনে ভালোভাবে কিন্তু বুঝতে পারেন না যে বায়ার কি বলছে।
তো এই ক্ষেত্রে আমাদেরকে লিসনিং করতে হবে। ইউটিউবে দেখবেন অনেক ভিডিও পাওয়া যায়, টিউটোরিয়াল, এগুলোর উপরে কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। তো যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন প্লিজ, আর জার্নি বাই ট্রেন আই এনজয়েড এইটার উপরে আপনি বলতে পারবেন, অথবা এটা নিয়ে বললে হবে লেইজার অর ফার্স্ট টাইম। হুম বলছে যে হোয়াটস ইওর আইডিয়া অ্যাবাউট লেইজার। এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে মেইনলি। প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়ে আপনাকে এই বিষয়টা কভার করতে হবে। যাই হোক, তো এখানে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি দেখবো যে একটু এই বিষয়গুলো নিয়ে কারা কথা বলতে চান। যে কোনো বিষয়ের উপরে আপনাকে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে, যে কোনো বিষয়। আমি যেমন অনর্গল বাংলায় কথা বলছি, এট ফার্স্ট ইউ উইল নো দ্য রুলস অফ গ্রামার অ্যান্ড দেন ইউ উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ লাইক দ্য নেটিভ স্পিকার। গ্রামারের নিয়ম জানতে হবে, ভোকাবুলারি মুখস্থ করতে হবে। এইগুলা যখন আমরা পারবো তখন কিন্তু আমরা ফ্লুয়েন্টলি কথা বলা শিখে যাবো। একটা বিষয় দেখেন, ইংলিশে কথা বলাটা বাংলার থেকেও সহজ। কেন সহজ? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেখাই। দেখেন এখানে আমি একটা মাত্র ভার্ব দেখাচ্ছি, সেই ভার্বটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড মানে হচ্ছে খুঁজে বের করা বা খুঁজে পাওয়া। যদি বলা হয় আমি খুঁজে পাই, আই ফাইন্ড। এটাকে যখন পাস্ট টেন্স বলবেন, আমি খুঁজে পেলাম, আই ফাউন্ড। আমি খুঁজে পেলাম, আই ফাউন্ড। আমি খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড। আমি খুঁজে পেয়েছিলাম, আই হ্যাড ফাউন্ড। আমি খুঁজে পাবো, আই উইল ফাইন্ড। আমি খুঁজে পাবো, আই উইল ফাইন্ড। আমি খুঁজে পেতে পারি, আই ক্যান ফাইন্ড। আমার খুঁজে পাওয়া উচিত, আই শুড ফাইন্ড। আমার খুঁজে পাওয়া উচিত, আই শুড ফাইন্ড। দেখেছেন, শুড মানে হচ্ছে উচিত। যদি বলা হয় আমার খাওয়া উচিত, আই শুড ইট। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার লেখা উচিত, আই শুড রাইট। একটা স্ট্রাকচার দিয়ে আপনি যদি যত ভার্ব জানবেন, 100 ভার্ব জানলে 100 বাক্য তৈরি হবে। 200 ভার্ব জানলে 200 বাক্য তৈরি হবে। এই জন্য আমার ক্লাসে আমি প্রত্যেকটা মুহূর্তে আমি বলি যে কাইন্ডলি আপনারা ভার্ব ফর্ম গুলো মুখস্থ করবেন প্লিজ। এই ভার্ব ফর্ম যারা মুখস্থ করতে পারবেন তাদের জন্য ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে। বাস্তব উদাহরণ আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখেন, আমি খুঁজে পেতে পারতাম, আই কুড ফাইন্ড। আমি অবশ্যই খুঁজে পাবো, আই মাস্ট ফাইন্ড। আমি খুঁজে পেতে চাই, আই উড লাইক টু ফাইন্ড। আমাকে খুঁজে পেতে হয়, আই অ্যাম টু ফাইন্ড। আমাকে খুঁজে পেতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড। আই হ্যাভ টু ফাইন্ড। হ্যাভ টু মানে হচ্ছে কি, কোনো কাজ করতে হবে। আমাকে খুঁজে পেতে হয়েছিল, আই হ্যাড টু ফাইন্ড। এই হ্যাভ টু ফাইন্ড আমাকে খুঁজে পেতে হবে, আই হ্যাভ টু ফাইন্ড। আর আমাকে খুঁজে পেতে হয়েছিল, আই হ্যাড টু ফাইন্ড। আমাকে গতকাল ঢাকায় যেতে হয়েছিল, আমাকে তার সাথে দেখা করতে হয়েছিল, আমাকে তাদের বাসায় খেতে হয়েছিল, আই হ্যাড টু ফাইন্ড, আই হ্যাড টু ইট, আই হ্যাড টু গো। অর্থাৎ এইভাবে আপনি যদি স্ট্রাকচার গুলো জানেন, খুব সুন্দর করে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো যাই হোক, আমি এই জায়গাটা যেটা দেখাচ্ছিলাম, এখানে আপনারা যারা বিষয়টা দেখেছিলেন বা পড়েছেন এখান থেকে, অথবা যারা ক্লাসে নতুন জয়েন করেছেন, ইনস্ট্যান্টলি আপনি একটা সেন্টেন্স বলেন, দেখবেন আপনার সে একটা সেন্টেন্সের জড়তা কেটে যাবে। নেক্সট ক্লাসে আপনি 2টা সেন্টেন্স বলতে পারবেন, নেক্সট ক্লাসে আপনি 3টা সেন্টেন্স বলতে পারবেন। কিন্তু আপনি যদি কথা না বলেন, মুখ না খোলেন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ, এট ফার্স্ট ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ। প্রথম হচ্ছে আপনাকে মুখ খুলতে হবে। এখানে মিস্টেক ডাজ নট ম্যাটার। ভুল হয়নি, হাঁটতে গিয়ে আমরা পড়ে যাইনি, এমন কি কেউ এখানে আছেন? কেউ বলতে পারবেন স্যার আমি হাঁটা শিখেছিলাম কিন্তু আমি পড়ে যাইনি? অর্থাৎ আমাদেরকে বিষয়টা মনে রাখতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, আমাদেরকে ভুল করতে হবে। ভুল করলে সঠিক শিখতে পারবেন। তো আপনাকে প্রথমে ভুল করতে গেলে মুখ খুলতে হবে। তো দেখি যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, দেখেন ক্লাসের শেষের দিকে আমি বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করেছি, অনেকেই থাকেন কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে গিয়ে থাকেন না। একটা প্রবাদ রয়েছে, অলস ওয়েল দ্যাট সিনস ওয়েল। শেষ ভালো যার, সব ভালো তার। একটু মনে রাখবেন প্লিজ। তো সবাই একটু কষ্ট করে হলেও শেষের দিকে থাকার চেষ্টা করবেন। লতিফা পারবেন প্লিজ, যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন একজন একজন করে কথা বলবেন। ক্যান ইউ হেয়ার মি? লতিকা পারভিন, লতিফা পারভিন প্লিজ। জি স্যার। হ্যাঁ, আপনি কিছু বলতে পারবেন এই বিষয়টার উপরে? দেখেন, এই যে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিয়ে আপনি বললেও হবে, অথবা আপনি আপনার নিজের মতো করে বলতে পারবেন। আর জার্নি বাই ট্রেন দ্যাট আই এনজয়েড। দেখেন অনেকেই কিন্তু এখানে আনমিউট করে বসে রয়েছেন, প্লিজ এইটা করবেন না। যে কথা বলবে তার মাইক্রোফোনটি শুধুমাত্র আনমিউট করা থাকবে, বাকি সবাই আমরা কিন্তু মিউট করে রাখবো। হুম তাহলে ক্লাসটা অনেক সুন্দরভাবে আমি নিতে পারবো। অনেকেই ক্লাসে জয়েন করেছেন, হ্যাঁ বলুন প্লিজ। আপনি যতটুক পারুন ততটুক আপনি বলুন। আর জার্নি বাই ট্রেন আই এনজয়েড। I went, uh, I did you ever go on a journey by train? Uh, I went by train.
হচ্ছে, বলুন, খুবই ভালো হচ্ছে। আপনি কি কি দেখেছিলেন, কখন রওনা করেছিলেন? I went by train হুম। to Sylhet. Uh, ফ্রম ঢাকা টু সিলেট, uh, ফ্রম খুলনা টু সিলেট, হ্যাঁ, কোথা থেকে গিয়েছিলেন এটা বলতে হবে। okay. I went to Sylhet from Dhaka to Sylhet. সিলেট। Okay. Did you go? Last month I went there. What was the occasion? It was my cousin's wedding. ওয়েডিং। ওকে, নেক্সট। Okay. The next is the journey. Oh, it was a very pleasant journey for me. I got down the train and এই যে দেখেন, বললেন uh, আই গট ডাউন দা ট্রেন, এটা আই গট ডাউন ফ্রম দা ট্রেন, গট ইনটু গট ডাউন, হ্যাঁ, এই বিষয়টা দেখবেন। তো এই যে গট ডাউন বা গট ইনটু, এইটার প্রেজেন্ট ফর্মটা হচ্ছে গেট ইনটু। ভার্বের ব্যবহারটা সর্বদা ভালোভাবে লক্ষ্য করতে হবে। যখন আপনি ভার্ব চিনতে পারবেন, আপনার কাছে এই ভাষাটা মোটেই কঠিন মনে হবে না, বিষয়টা বিশ্বাস করেন। আপনাকে সর্বপ্রথম ভার্ব চিনতে হবে। এই যে বলছে, আমি একটু পড়ি, দেখেন, দুইটা তিনটা সেন্টেন্স পড়ি। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড আ জার্নি। এই যে মেড, এখানে তো মেক দিতে পারতো, কিন্তু এখানে মেক দেয়নি কেন? মেক মানে তৈরি করা, আর মেড মানে হচ্ছে তৈরি করেছিল বা তৈরি করেছিলাম। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড এ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট। এখন এই যে ইংলিশ সেন্টেন্সটা পড়লাম, আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদেরকে এইখান থেকে বাংলা করা শিখতে হবে, ইংরেজি থেকে বাংলা করা শিখতে হবে, বা বাংলা থেকে ইংরেজি করতে হবে, দুইটা বিষয়। এখানে অনেকেই খুব সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন আমি জানি, কিন্তু আমি যদি বলি প্রত্যেকটা সেন্টেন্স আপনি বাংলা অর্থ করে করে পড়বেন, তাহলে কি পারবেন? অনেকে পারবেন, অনেকে পারবেন না। তবে যারা পারেন না, এই বিষয়টা আপনাকে অবশ্যই শিখতে হবে। কেননা বাংলা থেকে ইংলিশে যখন ট্রান্সলেট করতে বলা হবে, জাস্ট এই শিটটা একটু ফলো করবেন। দেখেন, একটা ছেলে বলছে আমার নাম রাজু, এখানে বাংলা দেওয়া রয়েছে, মনে করেন আপনার সামনে ইংলিশ দেওয়া নেই, জাস্ট এবার দেখেন এখানে শুধু বাংলা দেওয়া আছে, আমার নাম রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ভালো ডাক্তার হতে চাই। কোনো ইংলিশ দেওয়া আছে? নাই। তাহলে ইংলিশটা আপনাকে করতে হবে। এইবার দেখেন, আমি ইংলিশ দিলাম, বাংলা দিলাম না। এখানে একটু ফলো করবেন সবাই, প্লিজ। কি বলছি দেখেন, এখানে ইংলিশ দিয়েছি যে মাই নেম ইজ রাজু, এখানে কোনো বাংলা কিন্তু দেওয়া নেই। এখন এই ইংরেজি দেখে দেখে বাংলা করতে হবে। আমার নাম রাজু, এইটুকের ইংলিশ কি হয়? মাই নেম ইজ রাজু। আই ওয়াক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। অ্যাট স্কুল, স্কুলেতে বা স্কুলে গিয়ে, স্কুলেতে বা স্কুলে আই লার্ন মেনি থিংস, আই লার্ন মেনি থিংস, আমি অনেক কিছু শিখি। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের শিক্ষকরা সর্বদা আমাদের সাহায্য করেন। মেনি রুলস আর ফলোড টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ, আমাদের শিক্ষার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ইন ফিউচার, ভবিষ্যতে আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। দেখেন, আমি ইংরেজি দেখে দেখে বাংলা বলে ফেলেছি, এবার বাংলা দেখে দেখে ইংরেজি বলবো। আমার নাম রাজু, মাই নেম ইজ রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গো টু স্কুল, স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল অথবা গোয়িং টু স্কুল আই লার্ন মেনি থিংস, আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তাহলে কি, মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয় টু মেইনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। দেখেন, ভবিষ্যতে এইটুকের ইংলিশ কি হবে? ইন ফিউচার। ছোট ছোট করে ভাগ ভাগ করে করবেন, আপনার কাছে এটা পানির মতো সহজ মনে হবে। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, ভবিষ্যতে এটা দিলাম ইন ফিউচার, অথবা এটা শেষে দিলেও হয়, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর ইন ফিউচার। এটা অ্যাডভার্বটা প্রথমে দিলেও হয়, শেষে দিলেও হয়। তো ভবিষ্যতে, ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। এখানে কি করলাম? বাংলা দেখে দেখে ইংরেজি অনুবাদ করলাম।
আবার একটু পরে কি করব, ইংরেজি দেখে দেখে বাংলা অনুবাদ করব। এইটা যখন আপনারা পারবেন, তখন আপনি কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেক উন্নতি করে ফেলেছেন, এটা চিন্তা করতে পারবেন। তো যাই হোক, আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম, এখানে আমাদেরকে রিডিং প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আমাদেরকে ভার্বের বিষয়টা ধরতে হবে। এই যে বলছে আই মেড এ জার্নি উইথ মাই আঙ্কেল ফ্রম ঢাকা টু সিলেট, এই মেক মানে তৈরি করা, সেখান থেকে এসেছে মেড। তো যাই হোক, কেবল একজন খুব সুন্দর করে কথা বলেছেন, লতিফা পারবিন আপা। এরপর দেখি রেইজ হ্যান্ড প্রেস করেছেন কারা। সিরিয়াল মেইনটেইন করে একটু কথা বলবেন প্লিজ। সবাই কিন্তু এখানে কথা বলার চেষ্টা করবেন। আপনি 1 মিনিট বলেন, আপনি 50 সেকেন্ড কথা বলেন, কিন্তু আপনার জড়তাটা আপনাকে কাটাতে হবে প্লিজ। এই জায়গা থেকে জড়তা কাটাতে পারলে আপনি বড় বড় স্টেজে কথা বলতে পারবেন। তারপর দেখি কারা রয়েছেন। এমডি অমিত, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার রাখবেন এবং পাশে যেন Yes, কোনো sir, I শব্দ can না hear হয়। you. ইয়েস, আই এম হেয়ারিং ইউ। আপনি এখানে জার্নি বাই ট্রেন অথবা লেজার সম্পর্কে কিছু বলতে পারবেন নিজের মতো করে, বা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটু বলেন তো। হুম। I was right. ওকে। During the last year, uh, we, along with with my friend, uh, আচ্ছা, uh, I along, আমি again repeat করছি. During the last year, we along with my four friend a journey by train from Dhaka to Gazipur. হুম। We went there. We went Rajanjapur cantonment. That day was our field in Bangladesh MODC. That day was beautiful of hills and sorry. Uh, that day was beautiful for there is jungle. So jungle in English, you জঙ্গল, know? জঙ্গল আর ফরেস্ট, জঙ্গল আর Forest. ফরেস্ট। হুম। Okay. Uh, we went there at 7 a.m. Then we live there. We leave our uncle house. Then we bought ticket for go to train. হুম। And at 7:34 a.m. we মিলাইতে পারতেছি না বাট ভিতরে থ্যাংক ইউ। দেখেন, এই যে মিলছে না, তাই না? আপনি কথা বলার প্র্যাকটিস করেন, দেখবেন একটা সময় কিন্তু এই জড়তাটা চলে যাবে। আমি একটা উদাহরণ দিয়েছি না, আমরা কেউ কিন্তু প্রথম যখন আমরা 1-1.5 বছর বয়স হাঁটতে শিখেছিলাম নূতন, তখন আমরা পারফেক্টলি হাঁটতে পারতাম না। এই একটা এক্সাম্পল মনে রাখবেন। এই ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলেও ঠিক তাই। এখানে আপনি যদি স্ট্রাকচার ঠিক রাখতে চান, এখানে যদি আপনি নির্দিষ্ট কিছু গঠন প্রণালী জানতে পারেন, কথা বলাটা আপনার কাছে সহজ হবে। দেখেন, এই স্ট্রাকচার গুলো আমরা সারাদিন যে কথাগুলো বলি, আমি একটা ক্লাসে বলেছিলাম, দেখা গেছে কি 200 থেকে 250 স্ট্রাকচার যদি আপনি মুখস্থ করতে পারেন, একটু ভালোভাবে জানতে পারেন, আপনি কথা বলতে পারবেন। আমাদের দেখবেন স্পিক ইংলিশ উইথ সোনামুখ যে বইটা যারা নিয়েছেন, এই বইতে কিন্তু এখানে 120টা এই রুল গুলো দেওয়া আছে। মেবি এটা 173 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে। এই যে দেখেন, সাপোজ টু, হওয়ার কথা বা করার কথা, আমার তার সঙ্গে দেখা করার কথা, আই অ্যাম সাপোজ টু মিট হিম। তোমাকে আমার ফোন করার কথা, আমাদের কি করার কথা, তোমার কখন কাজটি করার কথা, তোমার কতবার কাজটি করার কথা, আমার আজ ঢাকায় যাওয়ার কথা। এই যে কোনো কিছুর বাক্যের শেষে যদি এমন থাকে কথা আছে বা কথা, সেক্ষেত্রে আপনাকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাপোজ টু, প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্ট প্লাস অ্যাম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। পাস্ট টেন্স হলে ওয়াজ সাপোজ টু, ওয়ার সাপোজ টু। তাহলে এইভাবে যদি আপনি স্ট্রাকচার 200 তো বলবো না, আমি বলবো অনলি আপনি যদি 100 স্ট্রাকচারও একটু ভালোভাবে জানতে পারেন, বুঝতে পারেন, আপনার কথা বলা কেউ ঠেকাতে পারবে না। এই যে দেখেন, বলেছিলাম আমরা এটা সবাই জানি যে অতীতের নিয়মিত অভ্যাস হলে ইউজ টু বসে। ইউএসইডি, ইউজড, একটা ড আসবে, ইউজড টু। আমি কানাডায় বাস করতাম, আই ইউজ টু লিভ ইন কানাডা। Canada. আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু I লাইক used to like ভেজিটেবলস। vegetable. আই ইউজ টু লাইক ভেজিটেবলস। তাহলে এই ইউজ টু দিয়ে পৃথিবীতে যত বাক্য, বা করতাম, যেতাম, খেতাম, অর্থাৎ অতীতকালের নিয়মিত অভ্যাস আপনি ইউজ টু দিয়ে করতে পারবেন। এরপর দেখেন কত সুন্দর সুন্দর স্ট্রাকচার এখানে দিয়েছি।
লেগে থাকা, বলছে কি লেগে থাকো তুমি জিতবে, লেগে থাকো তুমি পারবে। হ্যাঁ, তারপর তুমি যেতে থাকো আমি পরে আসবো, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে, চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। এই ধরনের যে বাক্য, এই বাক্যগুলো আপনাকে কিপ ট্রাইং দিয়ে করতে হবে। একটা স্ট্রাকচারের নাম হচ্ছে কিপ ট্রাইং, এর নামটা হচ্ছে কি কিপ ট্রাইং। কিপ ট্রাইং ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর টার্গেট। অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। কিপ এক্সারসাইজিং ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তাহলে এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো আমাদেরকে ঠিক এই স্ট্রাকচার গুলো মেনে তারপর তৈরি করতে হবে। দেখেন এখানে আরো সুন্দর একটা স্ট্রাকচার দিয়েছি, ফিল লাইক, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। ফিল লাইক, আমার খেতে ইচ্ছা করছে, আমার যেতে ইচ্ছা করছে, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আমার কফি খেতে ইচ্ছা করছে। তাহলে এই বাক্যগুলো আমরা ফিল লাইক দিয়ে করব। কি দিয়ে করব? ফিল লাইক। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। এখানে ডোন্ট কেন দিলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে নেগেটিভ হলে ডু নট বা ডাজ নট, আর অ্যাফার্মেটিভ হলে ডু বা ডাজ। দেখেন আমার কফি খেতে ইচ্ছা করছে, এখন কেউ বলছেন যে স্যার আমার এখন ঘুমোতে ইচ্ছা করছে, আমি সারাদিন অনেক পরিশ্রম করেছি, আপনার ক্লাস করতে ইচ্ছা করছে না, আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। স্লিপিং, হ্যাঁ। এখানে স্ট্রাকচারটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ফিল লাইক, এরপর যে ভার্বটা দিবেন, এরপর যে ভার্বটা দিবেন, এই ভার্বের পর আইএনজি দিতে হবে। এই যে ভার্ব প্লাস আইএনজি। আমার যেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক গোয়িং। হ্যাঁ, আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে। দেখবেন অনেকের কিন্তু, হ্যাঁ, আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড, পাখির মতো, লাইক মানে হচ্ছে মতো, আই ফিল লাইক ফ্লাইং লাইক এ বার্ড। অর্থাৎ এই স্ট্রাকচার গুলো আপনাকে জানতে হবে। তো যাই হোক, আপনি যতটুকু বলেছেন অনেক ভালো বলেছেন, থ্যাংক ইউ। এন্ড পরবর্তীতে আবার চেষ্টা করবেন, আপনি আরো অনেক ভালো বলতে পারবেন। খুব ভালো বলেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখি কে রয়েছেন কথা বলার জন্য। চম্পা, প্লিজ ক্যান ইউ হেয়ার মি? মেহেদি কিছু বলতে চাইলে বলতে পারো। চম্পা, আমার কথা যদি আপনি শুনতে পান, দ্রুত আনমিউট করতে হবে। প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? হুম, সে সামথিং অ্যাবাউট ইয়োর জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, দ্যাট ইউ এনজয়েড, অর ইয়োর লেজার অর পাস টাইম। শুনতে পাচ্ছেন আমাকে? So, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। standing by train, I enjoy. ওকে, বলুন আই এনজয় না এনজয়েড। এই যে বলছি না, ভার্ব ঠিক রাখতে হবে। দেখেন আমরা সবাই ভার্বে ভুল করে বসে থাকি। Standing by train, I enjoyed during the last 2 years. 2 years Okay. ago, 2 years ago। I, along with my family, made a journey by train from Dhaka to Jaipur. We went উই ওয়েন্ট দেয়ার বাই বাস, উই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন। বলুন, হচ্ছে, চেষ্টা করেন। natural beauty. ন্যাচারাল বিউটি অফ দ্য নেচার, অর্থাৎ প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য। We reached the train station in time. What? মিউট করে, মিউট করে রাখেন, বাকিরা সবাই মিউট করে রাখেন, প্লিজ মিউট করে রাখেন। আমি আবারও বলছি, বাকিরা সবাই মিউট করে রাখেন। Sit beside the way. The train began. হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন প্লিজ, থামলে হবে না। আচ্ছা, ফ্লুয়েন্টলি কেউ বলতে পারবেন এখানে উইলিংলি জার্নি বাই ট্রেন অর ইওর ফার্স্ট টাইম? অনেকেই বলতে চাচ্ছেন। বিদ্যুৎ কুমার দাস, প্লিজ। হ্যাঁ, ওকে, বিদ্যুৎ কুমার দাস, সবাই একটু, হ্যাঁ, বিদ্যুৎ কুমার দাস আপনি বলবেন, তারপরে বাকিদেরকে আমি সুযোগ করে দিব প্লিজ। আজকের ক্লাসটা অনেক লং হবে। হ্যাঁ, বলুন। Good evening, everyone. I'm Vijit Kumar Das. ওকে, I am talking about train journey. Last last month, I went to Mongol. I along with my 3 colleagues. Before that, I bought train ticket through online. And during the journey period, we started our journey Mirpur to Komlapur railway station by CNG.
After reach at Kongapur railway station, we sat our seat on train. Fortunately, I got a seat beside the window. For this reason, I enjoyed much more, like natural beauties, hills, tea garden, etc. And we reached at Srimungo railway station at 12:30 p.m. After that, we checked in hotel. Then we taste and lunch with some delicious foods like fish, mutton, and rice. After that, we take some rest in our home. Then we gone to tea garden along with our three colleagues and enjoy much more. Then we return our hotel at 7:30 p.m. After that, we arrange some gossiping in our room. Then we What kind of food did you eat at your journey? কোন ধরনের খাবার আপনি খেয়েছিলেন? during journey we purchase some chips, biscuit, tea, etc. Okay. etc. How many days you spent in your journey? How many days did you spend? 2 days. Okay, thank you. শ্রীমঙ্গল। আচ্ছা, শ্রীমঙ্গল সম্পর্কে বলেছেন, হ্যাঁ, শ্রীমঙ্গলে গিয়েছিলেন, অনেক ভালো। দেখছেন, এইভাবে কিন্তু এই যে কথা বলছেন না, আপনার কিন্তু যথেষ্ট ফ্লুয়েন্সি আছে, কিন্তু আরো করতে হবে। এইটা কিভাবে হবে? এই যে আমি বললাম আরো করতে হবে, এটা আপনি আরো ফ্লুয়েন্ট হতে পারবেন যখন এই ধারাটা আপনি অব্যাহত রাখবেন। আপনি নিজে নিজে কথা বলবেন, নিজের ফোনের রেকর্ডিং অপশন অন করে এখানে কথা বলবেন, কথা বলে নিজে শুনবেন। আপনার কথাটা যখন আপনি শুনবেন, দেখবেন আপনি বুঝতে পারবেন এটা কেমন হলো। পরবর্তীতে আবার রেকর্ড করবেন, আবার শুনবেন। এইভাবে কোনো একটা সময় কথা বলতে বলতে আপনি দেখবেন খুব ফ্লুয়েন্সি কথা বলতে পারছেন। যাই হোক, সাথী আক্তার, শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হেয়ার মি? Yes, sir. ওকে, বলুন আপনি কোন বিষয়ে বলতে চান? লেজার বলবেন, অর আ জার্নি বাই ট্রেন দ্যাট ইউ এনজয়েড? Journey by train. আচ্ছা, আপনি একটা কাজ করবেন প্লিজ, এইখান থেকে একটু রিডিং পড়েন তো, আমরা একটু রিডিং স্কিলটা যাচাই করি, দেখি আমরা কতটা পড়তে পারি ফ্লুয়েন্টলি। ডিউরিং দ্য লাস্ট সামার ভ্যাকেশন আই অ্যালং উইথ মাই আঙ্কেল মেড আ জার্নি বাই ট্রেন ফ্রম ঢাকা টু সিলেট। এখান থেকে পড়েন। হুম We went থেকে পড়ুন, দ্রুত পড়তে হবে, ওই ওয়েন্ট থেকে। we went there to enjoy the natural beauties of hills and টি গার্ডেন্স। tea gardens. We reached the station in time and got into the train. Fortunately, I got my seat beside the window. When the guard below the whistle, বিলো না, এটা হবে ব্লিউ, BLEW, ব্লো, ব্লিউ, ব্লোন। এই জন্য দেখেন আমাদের এই ভার্ব ফর্মে না প্রচুর সমস্যা, আপনার না শুধু, প্রত্যেকের। এই জন্য আমি বলছি, এই যে ব্লো বললেন বা কি যেন একটা শব্দ বলেছেন, নো, এইগুলোকে সঠিকভাবে আমাদের উচ্চারণ করতে হবে। এখানে দেখেন এই শব্দগুলা রয়েছে, এগুলা হচ্ছে আপনাকে প্রি কন্ডিশন বলা হয়। ইংলিশ শিখতে গেলে আপনি যে ভাষাটা শিখবেন তার পূর্ব শর্ত হচ্ছে এইগুলা। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট চিনতে হবে, সাবজেক্ট চিনতে হবে। আমাকে যারা দেখেননি, আপনার ফেস যদি কেউ না দেখেন, বা প্রত্যেকের আমরা ফোন নাম্বার জানি, তাই না? ওইটা এক একটা আইডেন্টিটি, যার যার চেহারা, যার যার নাম, এক একটা আইডেন্টিটি। তো এই যে এখানে রাইট মানে হচ্ছে লেখা, এই রাইট কিন্তু এর একটা চেহারা রয়েছে, WRITE। যেটাকে যদি বলা হয় লিখেছিল বা লিখেছিলাম, তখন কি হবে? রোট। তখন কি হবে? রোট। আর যদি বলা হয় লিখেছে বা লিখিয়ে আছি, তখন হবে রিটেন। রাইট, রোট, রিটেন, ব্লো, ব্লিউ, ব্লোন। তো এইভাবে আমাদেরকে ভার্ব ফর্ম গুলো কাইন্ডলি আপনারা মুখস্থ করবেন। তারপর কি বলছে? ব্লিউ দ্য হুইসেল, দ্য ট্রেন বিগ্যান টু মুভ, ট্রেনটি চলতে শুরু করলো। তারপর পড়ুন, আই কেপ্ট লুকিং আউটসাইড,
I kept looking outside through the window. The train was passing through paddy field and other trees. I enjoyed the natural beauty of the passing through paddy field and other trees. I enjoyed the natural beauty of the passing. দেখেন এখানে আপনি যেভাবে পড়ছেন অনেক ভালো, আপনার উচ্চারণটাও ঠিক আছে, কিন্তু আমি একটু বিষয় দেখিয়ে দেই। পড়ার ভিতরেও কত পার্থক্য থাকে দেখেন। আই এনজয়েড দ্য ন্যাচারাল বিউটি অফ দ্য পাসিং ভিলেজার্স সো দ্যাট আই ক্যান্ট, এই ক্যান নটকে আমরা কিন্তু পড়ার সময় আমরা কন্ট্রাকশন ব্যবহার করে ফেলবো। ক্যান নটকে কি বলা হচ্ছে? ক্যান্ট। আই ক্যান্ট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস, আমি যা যা দেখেছিলাম এটা ভাষায় বর্ণনা করতে পারবো না। দ্য গ্রিন ফিল্ডস, the green fields, cows, and the working of farmers in the fields impressed me. আমাকে অনুপ্রাণিত করেছিল সবুজ ধান ক্ষেত, গরু, মাঠে যে গরু চড়ছিল এবং মাঠে কর্মরত কৃষকরা। when the train stopped, এই যে দেখেন when the train stopped, যখন থেমেছিল। এই মুহূর্তে যারা ক্লাসে রয়েছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো, প্লিজ আপনি যে কোনো ইংলিশের আর্টিকেল নিয়ে বসবেন, আপনার ঘরের কোনো বই হোক বা গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি ইংলিশে একটা পেজ আপনার ফোনের স্ক্রিনে ল্যাপটপে নিয়ে আসবেন। এইবার ওইটার প্রত্যেকটা লাইন পড়ে পড়ে আপনি একটু অ্যানালাইসিস করা শিখবেন। ছোট ছোট সেন্টেন্স দিয়ে দিয়ে ছোট ছোট যে বাক্যগুলো আপনাদেরকে দেখাই, এগুলোতে কথা বলা শেখা যায় বটে মোটামুটি। এই যে দেখালাম অ্যাম টু ইজ টু, আর টু এর স্ট্রাকচার, সাপোজ টু এর স্ট্রাকচার, শুড এর স্ট্রাকচার, তাই না? এগুলো শিখতে হবে, কিন্তু আমাদের একটু ডিপে যেতে হবে। একটা বিল্ডিং তখনই মজবুত হয় যখন তার বেসমেন্ট বা ভিত্তি খুব ভালো হয়। এখানেও কিন্তু ঠিক তাই, আমাদেরকে অ্যানালাইসিস করে শিখতে হবে। এই যে ওয়েন দ্য ট্রেন স্টপড, যখন ট্রেনটি থেমেছিল। যদি বলা হয় যখন ট্রেনটি থামে, তখন কি হবে? ওয়েন দ্য ট্রেন স্টপস। যেহেতু এখানে ট্রেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। when the train stops at a big station we ate boiled eggs, একটা বড় স্টেশনে থেমেছিল, we ate, এই দেখেন এটা অ্যাড বলবেন না, ate, আমরা খেয়েছিলাম। আমরা কি খেয়েছিলাম? আমরা বয়েলড এগস, সিদ্ধ ডিম খেয়েছিলাম। এখানে যারা নিয়মিত বাস ট্রেনে চড়েন দেখবেন বিভিন্ন বাস স্টপেজ থেকে সিদ্ধ ডিম, চানাচুর ভাজি, আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু বাসের ভিতরে ওঠে যাত্রীদেরকে তারা সেইগুলা সার্ভ করে। তো এইভাবে কিন্তু আমরা টেন্স পরিবর্তন করা শিখতেছি। উই এট বয়েলড এগস, উই বট সাম ম্যাগাজিনস অলসো, আমরা কিছু পত্রিকাও কিনেছিলাম। এই যে অলসো মানে কিন্তু এখানটা ও বলতে হবে, আপনাকে পরিশুদ্ধভাবে শুদ্ধভাবে পড়তে হবে। এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, এগেইন দ্য ট্রেন স্টার্টেড মুভিং, আবার যখন ট্রেন চলতে শুরু করলো, দিস টাইম, এই দেখেন টাইম বলবো না প্লিজ, এটা কিন্তু টাইম বলা যাবে না, এটা আমরা কি উচ্চারণ করব? টাইম। ঠিক আমরা কি বলবো? ঠ বলবো। এই যে শীটটা দেখেন আমি প্রথমে একটু দেখিয়েছিলাম, এখানে এই ধরনের শব্দগুলো অর্থাৎ কি থাকলে কিভাবে উচ্চারণ করতে হয়, কোন কোন লেটারের উচ্চারণটা কি, এটা কিন্তু আমরা এখানে দেখেছিলাম। এই যে দেখেন টি কে আমরা ঠ বলছি, এই যে টি কে কি বলবো? ট, ট না ঠ। ডাব্লু বলবো না, ডাব্লিউ। পি থাকলে ফ, ফ। তো এখানে সেই শব্দটা চলে এসেছে যে দিস টাইম the scenery was more beautiful. It passed through hills. The hills were covered with green tea gardens. My joy knew no bounds at the sight of hills and tea gardens. Soon it became darker. Everything became mysterious and also beautiful with the approaching evening. At 7 p.m. we reached, এই যে দেখেন we reached। আচ্ছা একটা বিষয় লক্ষ্য করেছেন, এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু পাস্ট টেন্সে করা হচ্ছে, করার প্রয়োজন হচ্ছে। কেন? কারণ বলছে একটা ট্রেন ভ্রমণ যেটার আমি আয়োজন করেছিলাম, আ জার্নি বাই ট্রেন দ্যাট আই এনজয়েড, আমি উপভোগ করেছিলাম। তার অর্থ কি? এই বাক্যগুলো সব পাস্ট টেন্সে করতে হবে, এটা চলে গিয়েছে, অতীতকাল হয়ে গিয়েছে। আমি একটু পরে ল্যাঙ্গুয়েজ ড্রিল দেখাবো, এখানে আপনারা দেখতে পারবেন পাস্ট টেন্স যখন আসবে তখন কিন্তু পাস্ট টেন্সের সেই স্ট্রাকচার দিতে হবে, যখন ফিউচার টেন্স আসবে তখন ফিউচার টেন্সের স্ট্রাকচার দিতে হবে। আমাদেরকে এই টেন্সের পরিবর্তনটা দেখেন, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, তিনটা বিষয় ভালোভাবে শেখেন, অন্যান্য বিষয়গুলো আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। তাই বলছে at 7 p.m. we reached
at the station and saw my uncle's friends waiting for us. We felt relieved and enjoyed the rest of the days very much. It was the most pleasant journey in my life. I will remember the journey forever. আই উইল রিমেম্বার, দেখেন এখানে শেষের সেন্টেন্সটা কিন্তু আবার ফিউচার টেন্স ব্যবহার করে বলেছে আমি মনে রাখবো, আমি স্মরণে রাখবো কি, দ্য জার্নি ফর এভার, এই জার্নিটা আমি চিরদিনের জন্য মনে রাখবো। তো বিষয়টা ভালো করে যদি আমরা লক্ষ্য করি, দেখেন এখানে আমাদের একটা বিষয় আমরা পেলাম, সেটা হচ্ছে ভার্বের ব্যবহার, ভার্বের রূপান্তর। তো যখন আমরা ভার্বের রূপান্তর করব, কিভাবে সেই রূপান্তরটা করা যায়, হুম, দেখেন এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসের মাধ্যমে খুব সহজে করা যায়। বলছে সে একটা গাড়ি চালায়, সে একটা গাড়ি চালায় বললে কখন চালায় বলেন তো, বর্তমান কালে চালায়। আর সে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, তাই এখানে ভার্বের পরে একটা এস বাই এস হয়। হি ড্রাইভ এ কার, এটা হবে না হি ড্রাইভস এ কার। এইটা যখন বললাম, পরবর্তী বাক্যটা আবার পাস্ট টেন্সে চলে গেল। দেখেন ড্রিল মানে কি জানেন, আপনার প্রচুর পরিমাণে এক্সারসাইজ হয়ে যাবে ড্রিলের মাধ্যমে। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। এখানে যদি আপনারা এইভাবে বলতে চান, সে চালায়, হি ড্রাইভস, সে চালিয়েছিল, হি ড্রোভ। কি চালিয়েছিল অবজেক্ট আমি দিয়ে ঝামেলা বাড়াবো না, শুধু আমাকে আগে মূল বিষয়টা শিখতে হবে। আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, আই এট, আমি খাইবো, আই উইল ইট। কিন্তু এবার যদি প্রেজেন্ট টেন্সের চারটা বলি, আই ইট, আমি খাই, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি দেখছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, আই ইট, আমি খাই, আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আমি খেলছি, আই অ্যাম প্লেইং। আপনি ইচ্ছা মতো এখানে অবজেক্ট দিতে পারবেন। আমি কি খেলছি, আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল, আই অ্যাম প্লেইং ক্রিকেট, আই অ্যাম প্লেইং কার্ডস। তাহলে এইখানে সর্বপ্রথম আপনাকে সাবজেক্ট আর ভার্ব, সাবজেক্ট আর ভার্ব, এইটা যখন আপনি পারবেন, অন্যান্য বিষয়গুলো আপনার কাছে খুবই সহজ হয়ে যাবে। কি হবে, আই গো, আমি যাই, আমি কোথায় যাই, এটা তো আপনি দিতে পারবেন, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট। তো এখানে কি বলছে দেখেন, সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার, চালাচ্ছে বা চালাইতেছে। টেন্সটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি হয়, দেখেন আমি গত ক্লাসে বলেছিলাম যে একটা ক্লাসের মাধ্যমে, একটা শীটের মাধ্যমে কিন্তু আমরা সব টেন্স গুলা দেখতে পারি। একটা মাত্র শীট যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, দেখেন আমি অল্প একটু আপনাদেরকে দেখাই। 12টা টেন্স শিখতে যদি মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি, মাত্র 12 মিনিটের ভিতরে আমরা শিখতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্স। এইটা আমরা অনেকেই এখানে রয়েছি টেন্স ধরতে পারি না, বুঝতে পারি না যে এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট হবে, নাকি পাস্ট ইনডেফিনিট, না পাস্ট পারফেক্ট হবে। তো চিনার উপায় কি, প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে রস্বইকার, এ, ও, অন্ত্যেষ্টিয় জ এইগুলা থাকে। যেমন বলা হচ্ছে আমি ভাত খাই, খাই বললে দেখেন একটা রস্বইকার চলে আসে। সে স্কুলে যায়, যায় বললে একটা অন্ত্যেষ্টিয় ওয়া চলে আসে। তাহলে অর্থাৎ রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয় জ এইগুলা থাকবে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এর গঠন প্রণালী কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন প্লাস এক্সটেনশন। আমি স্কুলে যাই বা আমি যাই, আই গো, আমি খাই, আই ইট। এইটাকে যখন কন্টিনিউয়াস টেন্স করব তখন কি হবে, তখন তেসি তেসো যুক্ত হয়ে যাবে। আমি যাচ্ছি, আই এম গোয়িং, আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খেলছি, আই এম প্লেইং, আমি ধরছি, আই এম ক্যাচিং। আপনি এখানে অবজেক্ট যুক্ত করতে পারবেন বা এক্সটেনশন। আমি ধরছি, আই এম ক্যাচিং, আমি কি ধরছি, আমি মাছ ধরছি। আমি যাচ্ছি, আমি কোথায় যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এরপর দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসো থাকে, ইয়াসি ইয়াসো ইয়াছেন। আমি ভাত খেয়েছি, সুমন স্কুলে গিয়েছে, রবি বই পড়েছে, রনি একটা মোবাইল কিনেছে। এর গঠন প্রণালীটা সাব স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। এই স্ট্রাকচারটা একটু দেখবেন আর চিনিবার উপায়টা একটু দেখবেন, আপনার কাছে টেন্স একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা এখন কেউ কি একটু প্র্যাকটিস করতে পারবেন আমার সঙ্গে, এখানে যেটা রয়েছে এটা দেখে দেখে পড়তে পারবেন? একটু আমি আনমিউট করছি, একজন একজন করে শুরু করতে হবে প্লিজ। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা একটু করবেন প্রত্যেক দিন, দেখবেন আপনি এখান থেকে নতুন নতুন কিছু শিখতে পারবেন। যেখানে আপনার সমস্যা হবে সেখানে আমি সমাধান করে দিব। এখানে কেউ বলতে পারবেন প্লিজ, এই বাক্যগুলো বলতে হবে। এ আর, হ্যাঁ রুহান আহমেদ, প্লিজ সবাই মিউট করবেন। রুহান আহমেদ আপনি পড়বেন, হ্যাঁ এখান থেকে পড়ুন প্লিজ, কুইকলি পড়তে হবে। হ্যাঁ পড়ুন।
একটি গাড়ি চালায়, he drive a car, he will drive a car, সে একটি গাড়ি চালাইতেছে, he is driving a car, সে একটি গাড়ি চালিয়ে সে একটি গাড়ি চালাইতেছিল, he was driving a car, সে একটি গাড়ি চালাতে থাকবে, he will drive a car, না, he will be driving a car, হ্যাঁ এবার সে ঠিক একটি হয়েছে। গাড়ি চালিয়েছে, হুম, he has driven a car, ড্রাইভেন সে না, একটি গাড়ি ড্রিভেন বলবেন, চালিয়েছে, এটা ড্রিভেন বলতে হবে। সে একটি গাড়ি চালিয়েছিল, he had he had driven a car before the hospital door. নো, এই যে দেখেন এই বাক্যটা, সে একটা গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। এই বাক্যটা কোন টেন্স? আগে আপনাকে টেন্স খুঁজে বের করতে হবে। হুম, সে একটা গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, আমরা এই জায়গাটাতে কিন্তু খুবই দুর্বল সবাই। এটা মূলত হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। কোন টেন্স বললাম? হুম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না, পাস্ট পারফেক্ট। খুব ভালো করে বুঝতে হবে। হুম, এই সূক্ষ্ম বিষয়গুলো দেখেন। আমরা এখানে এই মুহূর্তে প্রায় 150 জন ক্লাস করছেন, আমরা অনেকেই টেন্সে দুর্বল। বিষয়টা আমাকে খুব ব্যথিত করে তোলে। এটা আমি কবে আপনাদেরকে শিখাতে পারবো বলেন তো? ল্যাঙ্গুয়েজ ক্লাব 04-এ আমি না হলো প্রায় 1 বছর হতে গেল ক্লাস নিচ্ছি। তো এখানে কেন আমরা এখনো টেন্সে দুর্বল আমাকে কেউ একটু বলবেন? সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, একজন বলছেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে কি কোনো সময়ের উল্লেখ রয়েছে বা চলমান কোনো কিছু কি রয়েছে? যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, একটা চলমান বিষয় রয়েছে এবং এখানে সময়ের উল্লেখ রয়েছে 1 ঘন্টা ধরে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি হতে পারে? এখানে বিফোর আফটার থাকতে পারে অথবা চলমান কোনো বিষয় থাকবে। তারা আসার আগে আমি ভাত খাইতেছিলাম, আমি স্কুলে যাইতেছিলাম। কিন্তু এখানে অতীতকালে দুইটা কাজ পাশাপাশি সময়ে যদি হয়, মনে রাখবেন 12টা টেন্সের ভিতরে এই পাস্ট পারফেক্ট টেন্স একটু ঝামেলা তৈরি করে, কিন্তু আপনি বুঝতে পারলে এর থেকে সহজ আর কোনো কিছু হয় না। অতীতকালে দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে সেইটা পাস্ট পারফেক্টের নিয়মে সেখানে হ্যাড এর ব্যবহার করতে হবে। আর যে কাজটি দুইটা কাজের ভিতরে অপেক্ষাকৃত একটু পরে হচ্ছে সেইটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে। আমরা সবাই একটা বাক্য বইতে পড়েছিলাম যখন আমরা এই ধরনের বাক্য পড়তাম, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল। এখানে কিন্তু আপনাকে ডান অংশ সবসময় আগে ট্রান্সলেট করতে হবে, এটা করলে বেশি ভালো হয়। তো বলা হচ্ছে কি, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। এখানে কোন কাজটি আগে হচ্ছে বলেন তো? সে একটা গাড়ি চালিয়েছিল, এটা আগে হচ্ছে। হসপিটালে যাওয়ার আগে গাড়ি চালিয়েছিল, তাহলে এখানে হ্যাড এর ব্যবহার করতে হবে, গাড়ি চালিয়েছিল। হি হ্যাড ড্রিভেন। ড্রিভেন কেন দিলাম? যেহেতু হ্যাড ব্যবহার করেছি। হ্যাজ, হ্যাভ, হ্যাড। আবারও বলছি, হ্যাজ, হ্যাভ, হ্যাড। এই তিনটা যখন থাকবে তখন সেখানে পরবর্তী ভার্বটা ভার্বের ভিতরি হবে। হি হ্যাড ড্রিভেন আ কার বিফোর, এখানে গো বলে ফেলেছেন, কেবল কে জানি বলছিলেন বিফোর ওয়েন্ট টু হসপিটাল। কারণ যে কাজটি আগে হয় সেটা পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হয় সেটা পাস্ট ইনডেফিনিট। সে একটি গাড়ি চালিয়ে থাকবে। দেখেন এখানে অনেক রকমের স্ট্রাকচার দিয়েছি। এখানে সেই সাপোজ টু এর কথা বলেছি, এখানে আরো অনেক অনেক স্ট্রাকচার দিয়েছি, তার বরং একটি গাড়ি চালানো ভালো। তাহলে কি উড বেটার অথবা হ্যাড রেদার একটা রুল রয়েছে, তাই না? এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন প্লিজ। এখান থেকে আর কেউ একটু পড়তে পারবেন? উইলিংলি পড়তে হবে, দেখি কারা পড়তে চাচ্ছেন, একটু বলবেন প্লিজ। হুমায়রা আক্তার প্লিজ, হুমায়রা আক্তার, হ্যাঁ। আর সবাই মিউট করে রাখবেন। আচ্ছা, আপনি এইভাবে না, আপনার সঙ্গে আমি একটু এখানে প্র্যাকটিস করাবো, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে বলবেন। সবাই মিউট রাখেন, আমাকে একটু সুযোগ দিবেন ক্লাসটা নেওয়ার জন্য, বাকিদের কাছে আমি পরে আসছি। দেখেন এখানে আমি যদি লাইক দিয়ে কিছু বাক্য আপনাকে বলতে বলি, লাইক মানে হচ্ছে পছন্দ করা। লাইক শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা। যদি বলা হয় আমি খেতে পছন্দ করি, তখন সাবজেক্টের পরে লাইক, এরপর ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। হুমায়রা আপু বলবেন আমি খেতে পছন্দ করি, আই লাইক ইটিং। কি হবে? ইটিং, আমি খেতে পছন্দ করি। তুমি খেতে পছন্দ করো, ইউ লাইক ইটিং। সে খেতে পছন্দ করে, She likes eating. শি লাইকস ইটিং। থ্যাংক ইউ। আচ্ছা, সে রান্না করতে পছন্দ করে, She likes cooking. শি লাইকস কুকিং। সে পড়তে পছন্দ করে, Likes reading. সে বই পড়তে পছন্দ করে। Likes reading books. সে ছবি আঁকতে পছন্দ করে। Likes drawing picture. রিতা মাছ ধরতে পছন্দ করে। Rita likes
catching fish. সে ভ্রমণ করতে পছন্দ করে, Likes traveling. সে সিনেমা দেখতে পছন্দ করে, He likes watching movie. আমি সিনেমা দেখতে পছন্দ করি, I like watching movie. আমি সিনেমা দেখতে পছন্দ করি না। I don't like watching movie. এরপর লাইকের পরিবর্তে আপনি লাভ দিয়ে করবেন। আমি খেতে ভালোবাসি, আই লাভ ইটিং। বলুন কি হবে? আমি খেতে ভালোবাসি, ইটিং। আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, I like eating biryani. তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো। You love eating biryani. ইউ লাভস না, ইউ লাভ। যদি সে হতো তখন লাভস হতো। আমি রান্না করতে ভালোবাসি, I love cooking. আই লাভ কুকিং। লাভস হবে না, এটা খেয়াল করবেন। সাবজেক্টটার সঙ্গে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় এবং এখানে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, একমাত্র 12টা টেন্সের ভিতরে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের পরে এস বা ইএস বসে, যদি কিনা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়। এটা বারবার বলছি, মনে রাখবেন। আমি ভ্রমণ করতে ভালোবাসি, আমি ভ্রমণ করতে ভালোবাসি। I love traveling. আমি ফুটবল খেলতে ভালোবাসি, I love playing football. আমি সিনেমা দেখতে ভালোবাসি। I love watching movie. তুমি রান্না করতে পছন্দ করো, You love cooking. ইউ লাইক কুকিং। পছন্দ করো বলেছি, বিষয়টা খেয়াল করতে হবে। তুমি ভ্রমণ করতে পছন্দ করো, You like traveling. তুমি রান্না করতে পছন্দ করো, You like cooking. তুমি রান্না করতে পছন্দ করো, ইউ লাইক কুকিং। তুমি রান্না করতে পছন্দ করো না, ইউ ডোন্ট, Don't ইউ ডোন্ট লাইক কুকিং। তুমি কি রান্না করতে পছন্দ করো, like cooking. তুমি কি রান্না করতে পছন্দ করো না? Don't you like cooking? হ্যাঁ, আমি রান্না করতে পছন্দ করি। I like cooking. না, আমি রান্না করতে পছন্দ করি না। No, I don't like cooking. তাহলে এখানে আমরা লাইক এবং লাভ দিয়ে বাক্য দেখলাম কত সহজে। এরপর আমি আজকের একটা রুলের ভিতরে হঠাৎ করে আপনাদেরকে দেখিয়েছিলাম সাপোজ টু এর ব্যবহার। এখানেও যেটা রয়েছে দেখেন, এই যে গাড়ি চালানোর কথা, এমনটি যদি থাকে তখন সেখানে আমরা সাপোজ টু ব্যবহার করতে পারি। এই যে দেখেন নাম্বার 24, তার একটি গাড়ি চালানোর কথা। তখন কি হবে? হি ইজ সাপোজ টু, হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার। আচ্ছা, বলা হচ্ছে আমার যাওয়ার কথা, তখন কি হবে? আই অ্যাম Supposed to go. আমার ঢাকায় যাওয়ার কথা, I am supposed to go to Dhaka. আমার খুলনায় যাওয়ার কথা, I am supposed to go to Khulna. আমার পরিষ্কার করার কথা, I am supposed to clean. আমার রুমটি পরিষ্কার করার কথা, I am supposed to clean my room. তোমার আসার কথা, You are supposed to come. তোমার আসার কথা নয়, You are not supposed to come. তোমার কি আসার কথা, আর ইউ, Supposed, তোমার কি আসার কথা নয়, aren't you supposed to come? হ্যাঁ আমার আসার কথা। Yes, I am supposed to come. থ্যাংক ইউ। দেখেছেন কত সুন্দরভাবে ল্যাঙ্গুয়েজ, এইটাই হচ্ছে খাঁটি ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস। এইভাবে যদি আপনি প্রত্যেকদিন, সবাই দেখেছেন হুমায়রা আক্তার কত সুন্দরভাবে কথা বলেছে। তো এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আপনারা প্র্যাকটিস করবেন। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস কিন্তু স্পিক ইংলিশ উইথ সোনামুখ। আমি প্রত্যেকদিন একটা কথা আপনাদেরকে বলে থাকি, সোহাগ স্যারের নিজে হাতে লেখা, যারা বইটা পড়েছেন এখানে নিয়েছেন অনেকে, তারা হয়তো দেখবেন বইয়ের ভিতরে এই ল্যাঙ্গুয়েজ ড্রিল। আমি আজকে সময় থাকলে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাতাম, সেটা হচ্ছে আমাদেরকে ডায়লগ প্র্যাকটিস করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা যে কোনো ভাষা শিখতে গেলে আপনাকে সংলাপ করতে হবে, কথোপকথন করতে হবে। আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করছে আপনার কি হয়েছে, আপনার বয়স কত, আপনার সমস্যা কোথায়, তখন আপনি ডাক্তারকে বলবেন আমার বয়স এইটা, আমার নাম এইটা, আমার সমস্যা এইটা। প্রশ্ন এবং উত্তর। দেখেন এখানে একটা ডায়লগের নমুনা আমি দিয়ে দেই, ক্লাস শেষে এটা আপনারা পাবেন এখনই। রাজু এবং মিনার ভিতরে একটা ডায়লগ। রাজু বলছে হ্যালো মিনা, কি অবস্থা? রাজু বলছে হ্যালো মিনা, কি অবস্থা? মিনা বলছে আমি মোটামুটি আছি, সম্প্রতি একটি বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছে। রাজু কি ব্যাপার? মিনা আমি পরিবেশের কথা ভাবছি, যা মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দেখেন এই যে বাংলা বাক্যগুলো এখানে দেওয়া না, এইগুলো এখানে ইংলিশে দেওয়া আছে, তবে এই ইংরেজিটা ঢেকে রেখে আপনারা বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করবেন। যখন না পারবেন তখন একটু একটু করে দেখে নিবেন। এটা নেক্সট ক্লাসে আমি ক্লাস নেই বা সোহাগ স্যার, আমি হয়তো নিব বা সোহাগ স্যার নিবে, এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। ডায়লগ প্র্যাকটিস করা শেখেন, ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করা শেখেন, আপনি খুব ভালোভাবে অল্প সময়ের ভিতরে ইংলিশে কথা বলতে পারবেন। হুমায়রা আপু কত সুন্দর কথা বলেছে, দেখেছেন? তো এইভাবে আমরা চেষ্টা করব। আর স্পিক ইংলিশ সোনামুখ উইথ সোনামুখ যে বইটা সোহাগ স্যারের নিজের হাতে লেখা, এই বইতে এটা দেখবেন আজকে এই মিনা এবং রাজুর ডায়লগটা, এটা সম্ভবত 193 পৃষ্ঠা বা 293 পৃষ্ঠায় এই ডায়লগটা রয়েছে।
তো যারা বইটা নিতে চান কাইন্ডলি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু বলবেন, এবং ছোট ছোট ব্যাচ আকারে বা 1-to-1 যারা পড়তে চান, প্রবাসী যারা রয়েছেন, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন প্লিজ। অনেকে এখানে রয়েছেন টেন্সে দুর্বল, আপনি অনেকের ভিতরে কথা বলতে চাচ্ছেন, আপনার মন বলছে আমি কথা বলি, কিন্তু আপনি টেন্স পারতেছেন না, ভার্ব পরিবর্তন করতে পারতেছেন না, কথা বলতে পারছেন না। দেখেন আমি কত সহজ করে বুঝাই দিচ্ছি, ভার্ব শেখেন, সাবজেক্ট শেখেন, অবজেক্ট শেখেন, ব্যাস কথা বলা হয়ে গেল। আমি যাই, আই গো, এতটুক তো পারবেন। আমি খাই, আই ইট। তো এখানে কি পরিবর্তন করছি? আই কে পরিবর্তন করেছি না, এখানে আমি ভার্ব পরিবর্তন করেছি। আই ইট, আই গো, আই রাইট, আই প্লে, আই টিস, হ্যাঁ, আই মিস, আই ক্যাচ। দেখেছেন? তাহলে এইভাবে আমাদেরকে সাবজেক্ট এবং ভার্ব শিখতে হবে। এখানে বলছে যে টেক মানে হচ্ছে নেওয়া। কি বলছে? টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া। যদি বলা হয় আমি নিয়েছিলাম, তখন হবে আই টুক। তখন কি হবে? আই টুক। আমি একটা কলম নিয়েছিলাম, আই টুক এ পেন। কি হবে? আই টুক এ পেন। আমি একটা কলম নিয়েছিলাম। আমি একটা বই নিয়েছিলাম, আই টুক এ বুক। আমি একটা বই নিয়েছি, আই হ্যাভ টেকেন এ বুক। দেখেছেন? শুধু ভার্বের পরিবর্তন করছি। তো এই ভার্বের পরিবর্তন করে করে ছোট ছোট বাক্য শিখে, বা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে কারো কোনো সমস্যা থাকে, তাহলে আমার এই নাম্বারে একটু ফোন দিবেন। বা যারা হাউস ওয়াইফ রয়েছেন বা একেবারেই পার্সোনালি গ্রামার একেবারেই দুর্বল, তারা আমাকে একটু নক দিবেন প্লিজ। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, গুড নাইট টু এভরিওয়ান।